বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে ফেসবুক ভিডিও বানিয়েই এখন সচ্ছল ফুড ব্লগার বন্যা ও পলাশ। তোমাকে আমরা খাবো। ঘুমিয়ে ঘুমিয়েও যেন এখন টাকা ইনকাম করেন তারা। আমি চাকরি করতাম আমি ফ্লিট বাংলাদেশে হাইটেক পার্কে। তো আমি চাকরির পাশাপাশি যে আমরা কন্টেন্ট মেক করব এটার আমি সময় পাইতাম। আমাদের আর চাকরির আসলে দরকার নাই বা চাকরি না করলেও চলবে। আমাদের যে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দুইজন অনেক ভালো আছি। দৈনন্দিন এক একটি কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই মাসে লাখ টাকা আয় করছেন এই ভাইরাল দম্পতি। এটা আসলে ফিক্সড হয় না কখনো, মানে আমরা ফিক্সড বলতে পারি না। আমাদের কষ্টের উপরে, আমরা একটা মাসে কতটুকু কষ্ট করব তার উপর ডিপেন্ড করে আমাদের ইনকামটা। কোনোটা 6 ঘন্টার আগে মিলিয়ন হয়ে যায়। সুস্বাদু সব রান্নার ভিডিও বানিয়ে ভাইরাল বনে গেছেন বন্যা। একদম বেশি বেশি ঝাল ঝাল করে মাংস রান্না করার জন্য আমি এখানে বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। মাটির চুলায় বাঁশখড়ের সাহায্যে এভাবেই গ্রাম্য পদ্ধতিতে তৈরি করেন এক একটি জিভে জলানা রেসিপি। এখানে আমরা গোটা রসুনও দিয়েছি, আবার রসুন ছোট ছোট কোয়া করেও দিয়েছি, কারণ গোটা গোটা রসুন হাঁসের মাংসে অনেক বেশি মজা লাগে। রান্না হয়ে গেছে আর এটা আমি সার্ভ করেছি মাটির পাতিলে। একদিকে ধোয়ায় বসে হাসি মুখে রান্না করেন বন্যা, আর অন্যদিকে তার স্বামী পলাশ তা ভিডিও করেন। এরপর সেই ছোট ছোট ভিডিও এক করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েই আজ স্বাবলম্বী এ দম্পতি। এই লাইফে আসার একটা রিজন, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল যে আমরা ইউটিউবে কিছু করব, ইউটিউবার হব। তখন আমি তেমন একটা পারতাম না। আগের ভিডিওগুলো দেখলেও মানে আমার নিজেরই এখনো হাসি পায়। যখন আমি সিঙ্গেল ভিডিও করি তখন আমার হাজবেন্ডই হচ্ছে আমার ক্যামেরা হ্যান্ডেল করে, ও সব থেকে বেস্ট ফুটেজ দেয় আর কি। নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম পলাশবাড়ির হেলাল উদ্দিন ও পারভিন বিবির ছেলে হাফিজুর রহমান পলাশ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করেছেন তিনি। অন্যদিকে আইবিএ থেকে বিবিএ সম্পন্ন করে এমবিএ অধ্যয়নরত স্ত্রী তামান্না ইয়াসমিন বন্যা। আমি শখের বাড়িতে রান্না করি, তাই এখানে আমার যেটাতে সুবিধা হয় সেটাতেই রান্না করি। 2019 সাল থেকে নিয়মিত কন্টেন্ট বানিয়ে ফেসবুকে শেয়ার করছেন এই দম্পতি। শুরুতে তেমন সাড়া না পেলেও রাজশাহীর 20 টাকার ভর্তা খেয়ে কন্টেন্ট বানিয়ে 50,000 ভিউ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। লাইফস্টাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন কোনো খাবার কিংবা তাদের কাজের বিভিন্ন ভিডিও শেয়ার করেন তারা। 2.5 বছর থেকে আমি ফুড ব্লগিং শুরু করে বিভিন্ন জায়গায় ট্যুরে যাই। তো ট্যুরে যাওয়ার পাশাপাশি প্রমোশন করতে 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 এখন ফুডের সাথে আমার ডেইলি লাইফস্টাইল অ্যাড হয়ে গেছে। শহরে গেলে শহরের ভিডিও করি, ট্যুরে গেলে ট্যুরের ভিডিও করি, আর গ্রামে আসলে আমার এই ছোট কুড়ে ঘরের মানে শখের বাড়ির ভিডিও করি। বন্যার ফেসবুক পেজে এখন ফলোয়ার সংখ্যা প্রায় 8 লক্ষাধিক। পেজটির ভিডিও কোনোটি 10 মিলিয়ন, আবার কোনোটি তার অধিকও রয়েছে। পরিবার সহ প্রতিবেশীদের নানা কথার মুখোমুখি হলেও সকলের মন্তব্যকে যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন সফল তারা। সামনের দিক মানে এগিয়ে যেতে যেতে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। এখানেও অনেক মানে বাধা বিপত্তি আসে। আমরা একটা রুমের মধ্যেই কিন্তু 5-6 জন থেকে গিয়েছি। দিনের সাথে সাথে মানুষ তো একরকম থাকে না। আমার শ্বশুর শাশুড়ি যেমন আগে বিষয়টা সেভাবে নিত না ভিডিও করে, এখন মেনে নিয়েছে। মূলত স্বামীর ইচ্ছে থেকেই সোশ্যাল মিডিয়ায় আসেন তামান্না ইয়াসমিন বন্যা। শখ থেকে যাত্রা শুরু হলেও উপার্জন শুরু হওয়ায় বেড়ে যায় উভয়ের আগ্রহ। কষ্টের টাকায় নওগাঁর মান্দায় এই বাড়িতে গড়ে তুলেছেন শখের বাড়ি, যেখানে প্রতিনিয়ত ভিডিও বানান তারা। ভবিষ্যতে বাংলাদেশের বাইরে গিয়েও ভিডিও বানানোর পরিকল্পনা আছে বলেও জানান তারা। আমার শ্বশুরকে বললাম যে আব্বু আপনি একটা ছোট জায়গা দিবেন আমাকে, আমি একটা ছোট কুড়ে ঘর করব। তো এই বাধা বিপত্তি পার করে আমার শ্বশুর এত চেষ্টা করেছে আমার জন্য। আমার শ্বশুর না, শুধু আমার শ্বশুর শাশুড়ি তারা মিলে আমাকে একটা সুন্দর কুড়ে ঘর উপহার দিয়েছে। চিন্তা আছে ছোটখাটো একটা বিজনেস করব। দেশের বাইরে যাওয়ার মানে ইউরোপে সেটেল হওয়ারও ইচ্ছা আছে। সময়টা যদি কন্টেন্টেই ব্যয় করি তাহলে আমার না মনে হয় না যে আর চাকরি করার প্রয়োজন আছে।